হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান উইথ তুষার। আজকে আমরা পার্টসেপ্টের একদম লাস্ট যে দুটো আছে সেটা হলো কনজাংশন আর ইন্টারজেকশন, তাই নিয়ে এই ভিডিওটা আলোচনা করব। ঠিক আছে, কনজাংশন কাকে বলে? কনজাংশন মানে সংযোজক সূচক অব্যয়। সংযোজক সূচক অব্যয়, সংযোগ করা মানে দুটোকে যুক্ত করে দেওয়া। কাকে কাকে যুক্ত করতে পারে কনজাংশন? কনজাংশন দুটো ওয়ার্ডকে যুক্ত করতে পারে, দুটো সেন্টেন্সকেও যুক্ত করতে পারে। ঠিক আছে, যখন ওয়ার্ডে ওয়ার্ডে যুক্ত করছে তখন কীরকম হচ্ছে দেখো, দুটো সেম আইডিয়া, হিস স্ট্রং অ্যান্ড ব্রেভ, স্ট্রং অ্যান্ড ব্রেভ, অ্যান্ড দিয়ে আমি দুটো সেম আইডিয়াকে আমি যুক্ত করে দিলাম। ঠিক আছে, স্ট্রং অ্যান্ড ব্রেভ দিয়ে দুটো সেম আইডিয়াকে যুক্ত করলাম। কিন্তু এরকম যদি হয়, ইজ উইক বাট ব্রেভ, উইক বাট, দুটো দুটো যখন ডিফারেন্স আইডিয়া নিলাম তখন উইক বাট, তখন বাট দিয়ে দুটো সেন্টেন্সকে আমি যুক্ত করলাম। এরকম আছে ধরো ডু আর ডাই, হ্যাঁ, তারপরে ডু অ্যান্ড ডাইও হতে পারে, ডু আর ডাই করো অথবা মরো, আর ডু অ্যান্ড ডাই মানে করো এবং মরো, এরকম আছে। তো এইগুলো যেমন ওয়ার্ড টু ওয়ার্ড যুক্ত করছে, এইগুলোকে বলা হয় ওয়ার্ড টু ওয়ার্ড যুক্ত করা। যে কনজাংশন আছে অ্যান্ড বাট ওয়ার্ড, হ্যাঁ, এইগুলো দিয়ে আমরা যুক্ত করতে পারি। কখনো কখনো দেখা যাচ্ছে কি যে দুটো ক্লজ, ক্লজ যেটা আছে, দুটো ক্লজ আছে, একটা হলো কোঅর্ডিনেট ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি দুটো স্বাধীন বাক্যকে কখনো অ্যান্ড বাট দিয়ে যদি যুক্ত করা হয় তখন দেখা যায় সেগুলো হলো কোঅর্ডিনেট ক্লজের যে লিঙ্কার, যে অব্যয়গুলো সেগুলো কিন্তু কনজাংশন। যেমন হি প্লেড ওয়েল অ্যান্ড গট এ প্রাইজ। এখানে কিন্তু দুটো স্বাধীন বাক্য, কারোর উপর কেউ ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, তো কোঅর্ডিনেট ক্লজে অ্যান্ড বাট দিয়ে যুক্ত হলে সেগুলো হলো অ্যান্ড বাট হলো সেখানে কনজাংশন। ঠিক আছে, কারণ সাবঅর্ডিনেট ক্লজ যেগুলো আছে, ডিপেন্ডেন্ট ক্লজ আছে, হি সেজ দ্যাট, হি নো হিম ভেরি ওয়েল। এই যে সেজ দ্যাট দিয়ে হি সেজ দ্যাট কি বললো, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে দ্যাটটা লিঙ্কার হিসেবে এখানে কাজ করলো, দ্যাটটা কিন্তু এখানে কনজাংশন হিসেবে কাজ করেছে। কখনো কখনো আর একটা কনজাংশন দেখে থাকবে, সেটা হলো বলে কো রিলেটেড কনজাংশন। ঠিক আছে, নিত্য সম্বন্ধী, যেমন আইদার অর, নাইদার নট, অ্যান্ড এবং বোথ, এরকম ব্যবহার হয়। হি ইজ বোথ গুড অ্যান্ড ওয়াইজ। এখানে কিন্তু বোথ অ্যান্ড ওয়াইজ এগুলো কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, এটা অনেকের মাথায় থাকে না। ঠিক আছে, এদিকে কো রিলেটিভ কনজাংশন। এছাড়া আর একটা লিঙ্কার আছে, সেটাকে আমরা লিঙ্কার বলবো। মানে দুটো সেন্টেন্সের মধ্যেও কিন্তু একটা লিঙ্কার হিসেবে ব্যবহার হয়। যেমন হার আর সান ডায়েট, এটা একটা সেন্টেন্স, হার সান ডায়েট। তারপরে পরের সেন্টেন্স ন্যাচারালি কমা দিয়ে শি ইজ আপসেট। এই যে ন্যাচারালিটা, এটা কিন্তু দুটো সেন্টেন্সের লিঙ্কার। তাহলে কীরকম কনজাংশন হতে পারে? আমি প্রথমে বলছিলাম ওয়ার্ড টু ওয়ার্ড হতে পারে, সেন্টেন্স হতে পারে। ঠিক আছে, তারপর সেন্টেন্সের লিঙ্কার হিসেবে হতে পারে, বা একটা সেন্টেন্সের মধ্যেও কিন্তু দুটো কনজাংশন বসতে পারে, দুটো একসঙ্গে বসে, ওগুলো বলে কোরিলেটিভ বা নিত্য সম্বন্ধী, একের সঙ্গে আর আইদার অর, নাইদার নর, অ্যান্ড বোথ। ঠিক আছে, এই হলো মোটামুটি কনজাংশন সম্বন্ধে টোটাল ধারণা। কনজাংশন সম্বন্ধে আর তেমন এর বাইরে কিছু নেই। এটাই যদি ভালো করে দেখো তাহলে কিন্তু কনজাংশন সম্বন্ধে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসছি আমি ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে বলতেই কিন্তু অনেকে ভুল করে বলে। ইন্টারজেকশন মানে বিস্ময়সূচক, আসলে বিস্ময়সূচক না, ওটা আবেগসূচক বলতে হবে। বিস্ময় সমস্ত কিছুতে বিশ্বাস হয়, সে বিস্ময় প্রকাশ করে না, বা সমস্ত কিছুতে বিস্মিত হয় না, সেটা দুঃখেরও হতে পারে, আনন্দেরও হতে পারে। তাহলে এটাকে আমরা বলবো আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ডগুলো দিয়ে একটা বিশেষ আবেগ, মনের একটা বিশেষ ভাব প্রকাশ পায়, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় হলো ইন্টারজেকশন। যেমন কোন কোন শব্দগুলো? ব্রাভো, তারপরে অ্যালাস, অ, হাই, হ্যাঁ, এই যে শব্দগুলো, সেম, এই যে শব্দগুলো, এইগুলোকে বলা হয় কিন্তু ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। ঠিক আছে, এটা শব্দ আবেগসূচক অব্যয়। তবে এই অব্যয়, আবেগসূচক অব্যয় ইন্টারজেকশনে কিন্তু অনেক সময় ফ্রেজ হিসাবেও ব্যবহার হয়। আমরা যেটা সবসময় ব্যবহার করে থাকি এগুলো, কিন্তু এগুলো যে একটা ইন্টারজেকশন সেটা তুমি অনেক সময় মনে থাকবে না বা খেয়াল করো না। যেমন গুড মর্নিং বলছি, গুড মর্নিং,
ঠিক আছে, এই যে কথাটা, এটা কিন্তু একটা ইন্টারজেকশন। গুড নাইট, ঠিক আছে, এটা একটা ইন্টারজেকশন। তো এই হলো কনজাংশন আর ইন্টারজেকশন সম্বন্ধে আজকের আলোচনা। মনে হয় তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। দেখো, পার্টস অফ স্পিচের সমস্ত ভিডিওগুলোই কিন্তু মানে সমস্ত টপিকসগুলোই আমি আলোচনা করেছি, একদম নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন অবধি, ঠিক আছে। আর ভিডিওর প্লেলিস্টে সমস্তগুলো পেয়ে যাবে। কারো যদি কোনোটায় কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু তুমি সেখান থেকে দেখে সেই সম্বন্ধে জানতে পারো। অ্যাকচুয়ালি গ্রামারে পার্টস অফ স্পিচটাই কিন্তু মেইন ম্যাটার। তা গ্রামার 70% পার্টস অফ স্পিচের মধ্যেই রয়েছে। ওর মধ্যে নাউন রয়েছে, নাউনের মধ্যে জেন্ডার রয়েছে, নাম্বার রয়েছে, পার্সন রয়েছে, ঠিক আছে। তারপর প্রোনাউন, তুমি যদি ভার্বের কথা চিনতে পারো, ভার্বের মধ্যে টেন্স রয়েছে, কত কনজুগেশন অফ ভার্ব রয়েছে, ভার্বের ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ সমস্ত কিছু রয়েছে কিন্তু। তার পার্টস অফ স্পিচটাই মেইন গ্রামারের। তার সমস্ত পার্টস অফ স্পিচ সম্বন্ধে আলাদা আলাদা করে ভিডিও আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। যার যার যেখানে ডাউট আছে সেটা চালিয়ে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের মধ্যে এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।